কেউ যদি এই কথাগুলো মানে এই দেহটাকে শুদ্ধ করার জন্য সাধন কর্মের প্রয়োজন আছে। তাই সেখান থেকে সাধক তার গানে কি বলেছে, প্রেমের জানে প্রেমের মানো অন্যতা জানে জানে রসিক জানে রসের মানো অন্যতা বুঝতে জানে পঞ্চরসের রসিক হব কেমনে দয়াল রে পঞ্চরসের রসিক হব কেমনে দয়াল গো পঞ্চরস কারে বলে, কোন রস কোথায় মেলে উজ্জ্বল রসা ধনার বলে সাধন করি কেমনে উজ্জ্বল রসা এইভাবে পঞ্চরস পঞ্চরস তারে বলে, কোন রস কোথায় মেলে উজ্জ্বল রসা ধনার বলে সাধন করি কেমনে উজ্জ্বল রসা পঞ্চরসের রসিকে হব কেমনে দয়াল হে পঞ্চরসের রসিকে হব কেমনে দয়াল হে কোন রস খাইলে পরে জিন্দা মানুষ যায় গো মরে কোন রস খাইলে পরে আমার হয় এই সংসারে দয়াল হে কোন রস খাইলে পরে জিন্দা মানুষ যায় গো মরে কোন রস খাইলে পরে আমার হয় এই সংসারে ওরে শুনি মানুষের নেই রসের নদী আছে রস পাতার নদী মানুষের নেই রসের আছে রস পাতাল বেধি সাধুমোহন নিরবধি ঘুরতে আসে সন্ধানে পঞ্চরসের রসিকে হব কেমনে দয়াল হে পঞ্চরসের
রসিকে হব কেমনে দয়াল হে আমার দেহে থাকিলে রস বন্ধু বান্ধব সকলই বস রস পুরালে সকলই হয় মূল হারায় এই জীবনে রস হারাইলে সকলই রস হারাইলে সকলই দয়াল হে আমার দেহে থাকিলে রস বন্ধু বান্ধব সকলই বস আরে আমার রস পুরালে সকলই খস মূল হারায় এই জীবনে ওরে দয়াল লাল মিয়ার ওই মনের আশা ও ধুলু চান তুই ভরসা লাল মিয়ার ওই ও ধুলু চান তুই ভরসা পুরো ভক্তের মনের আশা রাখিও শ্রী চরণে পুরো ভক্তের মনের আশা রাখিও শ্রী চরণে পঞ্চরসের রসিকে হব কেমনে দয়াল গো পঞ্চরস কারে বলে কোন রস কোথায় মেলে উজ্জ্বল রস সাধনার বলে আমি সাধন করি কেমনে বাবাজি এই যে পঞ্চরসের যে বিষয় আশয় আছে আমরা যারা শিষ্য ভক্ত আছি আমরা তো সকলেই চাই যে এই জগৎ সংসারে যেন অমর হইতে পারি গুরু নামটা যেন আমাদের ভিতরে থাকে এমন কি সেই ভবপারে গিয়ে যেন যাওয়ার একটা করি যোগাইতে পারি এই যে রসের কথা বলা হয়েছে এই রসের কর্ম সাধন আছে এই সাধনাগুলি আমি কিভাবে করব এখানে একটু আলোচনা করবেন এইভাবে কোন রস খাইলে পরে জিন্দা মানুষ যায় গো মরে কোন রস খাইলে পরে অমর হয় এই সংসারে বাবা এই যে এখানে একই রস মানুষ একটা খাইলে মরে যাবে আর একটা খাইলে অমর হবে এই দুটি কথা আমার দয়ালের চরণে আমি রাখলাম রসিক জানে রসের দয়াল আমি পঞ্চরসের রসি হব কেমনে কথা একদম শর্টকাট কথা বললে অনেক বলা যাবে বাবা না কথা নাই কথা নাই
যাইব না, কি করবো, মাটি কাটবার সকালে কাম আছে। তো যাই হোক, ছোট করে বিচ্ছেদ তো জনম বরা শুনছেন, আজকে একটু পরে শুনেন নাকি? বিচ্ছেদ কয়টা শুনবেন? একদিন কনসার্ট প্রোগ্রাম দিন, খালি বিচ্ছেদ গান শুনাইমু, কি বলেন? ঠিক আছে না? কত বিচ্ছেদ গান শুনতে পারেন সেদিন শুনেন। এই লোকটা পাওয়া যাবে না, কারণ বাবারে যারা সাধক তারা সব কিছুই বিচার করে চলে, আর ইয়াং জেনারেশনের যারা আছে তারা কিন্তু এই সমস্ত কিছু বুঝবে না। কারণ আমরা অনেক স্টেজে কান্নাকাটি করি, কিছু কিছু পোলাপান হাসে, অনেক সময় অনেক স্টেজে এরকম হয়, ওরা বোঝেই না। ওরাও বুঝবে, কিন্তু সময় হারিয়ে সময় হারিয়ে গেলে ওই সময়টা আর কোনোদিন আসে না বাবা। জীবনে যে সময়গুলো পার করে এসেছেন সেই সময়গুলো কি আর পাবেন? পাবেন না, কোনো দিন পাবেন না। আপনি একদিন পোলাপান ছিলেন, ধীরে ধীরে একটু বড় হলেন, যুবকে পরিণত হলেন, মাথার চুল কাঁচা ছিল, দাড়ি কাঁচা ছিল, শরীরে অনেক শক্তি ছিল না? কিন্তু এখন কি ওই শক্তি আর আছে? নেই। মাথার চুলও কিন্তু কাঁচা নাই। এই যে দেখেন জীবনের ভাটি, জীবন থেকে কি হারিয়ে ফেলেছেন। এই দিনগুলো আর আসবে না। যারা দয়ালকে ভালোবাসে, দয়াল প্রেমের পাগল, নিজেকে উৎসর্গ করে দিয়েছে দয়ালকে ভালোবেসে। একটা ভক্ত বাবাজি, মানুষ সিগারেট খায়, সিগারেট খেয়ে সে কিন্তু স্বাদটা পায়, কিন্তু সিগারেট কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। একটা ভক্ত ওই রকম, যে মুর্শিদ প্রেমে পুড়ে সিগারেটের মতো পুড়ে ছাই হয়ে গেছে, ওর আর বাকি কিছুই অবশিষ্ট নাই। বান্ধব, তুমি তো বলেইছিলে আমার সাথে থাকবে, আমাকে ভালোবাসবে। আমি তোমার কাছে আসলাম আমার সর্ব কিছু বিসর্জন দিয়ে। মানুষ বাবা মুরিদ হয়, কোনো পীর মুর্শিদ কি বলে যে আমার কাছে এসে মুরিদ হও, কিন্তু ওই নয়নে যে কি জাদু আছে, আর ওই মুখে যে কি মায়া, ওই মায়ায় পড়ে এক দেশ থেকে মানুষ আর এক দেশে এসে মুরিদ। বান্ধব, তাই এই পুরা দেহটা দয়াল প্রেমে যারা লাগিয়েছে ওই ভক্তদের চোখের সামনে দয়াল নাম শুনতেই দু চোখের পানিতে বুক ভেসে যায়। বাবা, দয়াল নাম শুনে, দয়ালের নামে, দয়ালের প্রেমে যে জন চোখের ঝরলে ভাসে, ওই কেবল বুঝতে পারে প্রেম কত গভীর। তাই সেখান থেকেই আমার একখানা আমি ভাবছিলাম দয়াল চান আমার সুখে, ভাবছিলাম দয়াল সুখে
না দেশে গেছো আমার রহমান চা বান্ধব আমি সেই না দেশের যাবো ওরে পাগল গেছো আমার তাহে ওরে আমি সেই না দেশের যাবো ওরে আমি ওই ভাবছিলাম আমার দিন সুখেই যাবে, আজকে এতগুলো দিন রাত মাস পার করে আমার আশিক ভাই এই রহমান তাহেজকে স্মরণ করে এই মেলার আয়োজন করেছে। বাবা, এক একজনের মনে এক এক রকম ব্যথা, বাড়ি ছাড়া যেমন গ্রাম নেই, ব্যথা ছাড়াও তেমন মানুষ নেই। আমার আশিক ভাই বুঝতেছে আজকে মানুষ যখন বেশি ব্যথায় থাকে দেখবেন ওই মানুষটা চুপ করে থাকে, কোনো কথা বলে না। তেমনি আশিক ভাই আজকে পাগলের মতো মনে মনে তাকে খুঁজতেছে। বাবা, যাকে হারিয়ে ফেলেছি আমার রহমান চান তাহের চান রে, কত মানুষ এখানে ছিল, এখনো অনেকে আছে। আমি যাকে ভালোবাসি আমার সেই মনের মানুষটা আজকে নাই। ভালোবাসার যে কি জ্বালা, যে জন মন দিয়েছে সেই কেবল জানে ভালোবাসলে তার মনের অবস্থা কেমন হয়। আশিক ভাই বলেছে এই পৃথিবীতে তুমি বিনে হারাইলে এই জীবনে হারিয়েছে সে কেবল বোঝে হারানোর কত যন্ত্রণা। গুরু হারিয়েছে ভক্তকে, ভক্ত হারিয়েছে গুরু।
হারিয়েছে মা, সন্তানকে, জোড়ার ভাই হারিয়েছে, জোড়ার ভাইকে দুজন হারাইছে। কোনি বনে লুকাইলো ওরে বুঝি আর হবে না দেখা। যেদিন আমার ছেড়ে গেল রাস্তায় ফেলে কানের মতো, রাস্তায় ফেলে যেদিন আমার ছেড়ে গেলই পাল্লা রাস্তায় ফেলে ধারে বাঁধো বাবা, রাস্তায় ফেলে সেই দিন হইতে এই জীবনে এত দুঃখ লেখারে সারি আর হবে না দেখা। কোনি বনে লুকাইলো রে রহমান ওরে বুঝি আর হবে না দেখা। বান্ধব, এই জীবনে যারা শিশুকাল পার করেছেন, শিশুকালে বাবা মা যাদের চলে গেছে, ওই সন্তানের সামনে যদি কোনো মানুষ বাবা বলে মা বলে ডাকে, ওই সন্তান বুঝতে পারে, ওই সন্তানের তখন মনে হয় যে আমিও আমার মাকে বাবাকে হারিয়েছি। জননী ভালোবাসা, বাবা মার যে একটা স্নেহ আদর, যে সন্তান কোনো দিন পায় নয়, ওই সন্তান বুঝে বাবা মা হারানোর কত জ্বালা। আরে বাবা মা যার চলে গেছে, এইভাবে যে ভক্ত মুর্শিদকে হারিয়েছে, যেমন যাকে ছেড়ে চলে গেছে সে আর কোনো দিন ফিরে আসে না। তাই তো গানের মধ্যে বলেছে, আরে তুমি বিনে এ জীবনে ও দয়া, আমি বড় একারে দরদি, ওরে বুঝি আর হবে না দেখা। কোন বনে লুকাইলো রে বাঁধো রে বুঝি আর হবে না দেখা। কোন বনে লুকাইলো রে বাঁধো রে বুঝি আর হবে না দেখা। যেদিন বান্ধব ছেড়ে গেল আরে রাস্তায় ফেলে আরে আমায়, রাস্তায় ফেলে একা। যেদিন আমায় ছেড়ে গেল রাস্তায় ফেলে আরে বন্ধু, রাস্তায় ফেলে সেদিন হতে এই জীবনে ও রহমান চাঁদ, সেই দিন হবে
আমার এই তো ভাগ্যে লেখা আমি পাপি অপরাধী, এই তো ভাগ্যের লেখা রে আমার, এই তো ভাগ্যের লেখা। আমি পাপি অপরাধী এই তো ভাগ্যে লেখা রে ছিল আমার এই তো ভাগ্যে লেখা সর্বশান্ত আপন সরকার সর্বশান্ত আপন সরকার আর ভবে হইয়া রইল বোকারে দয়াল যার। ওরে তুমি বিনে এ জীবনে ও দয়াল, তুমি তুমি বিনে এ জীবনে ও ভবে আমি বড় আকারে দরদি ওরে তুমি আর কোন বনে ওরে বুঝি আর হবে না আপলো না রে এই দুঃখিনীর দরদি আর কেউ রইল না রে। আমার ওরে আমি দুঃখে পইরা এই ডাল ধরি আরে সেই ডাল আমি ভাঙ্গাই পড়ি রে ওরে বাজার দুঃখে পইরা যেই ডাল
আমার করইল এই দুঃখিনীর গলা দিয়া কেউ না এই দুঃখিনীর গলা দিয়া কেউ না একে একে সময় গেল। এর চাইতে মরাই ভালো রে। একে একে সবাই গেল। এর চাইতে মরাই ভালো রে। ওরে দারুণ বিধি রে, দুঃখের কপালে সুগার হইল না।
17 রসে ওরে তিন কাটে হয় খেলা রে শুধু রসিক মিলাইছে চাঁদের মেলা রে ওরে রসিক মিলাইছে চাঁদের মেলা শত রজ তম রসে তিন কাটে হয় খেলা রে পাগো তিন কাটে হয় খেলা রে সুজন রসিক মিলাইছে চাঁদের মেলা রে সুজন রসিক মিলাইছে চাঁদের মেলা হয় খেলা রে বাবা দিকাতে হয় খেলা রে শুনে রসিক বিলাইতে চাঁদে মেলা রে শুনে রসিক বিলাইতে চাঁদে মেলা শুকনা গাঙ্গে এলে জোয়ার বার্ষায় আনায় অকুল পাথার কামদে হেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা শুকনা গাঙ্গে এলে জোয়ার ভাষায় আনায় অকুল পাথার কামদে হেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা মন বড়া সন্ধ্যা বেলা রে মন বড়া সন্ধ্যা বেলা দিলে সাঁতার পাইলা কিনার আর দিলে ছাতার পাহিলা কিনার দিলে সাঁতার পাইলা কিনার ঘটে মরণ জাহালা রে সুজন রসিক বিলাইতে চাঁদে মেলা রে সুজন রসিক বিলাইতে চাঁদে মেলা আস্তে আমনে গলে আন্তরিকত না এই কথা শুনলে খারাপ লাগবে এখন হলে যে এখন তরিকত করতে করতে তো শেষে দিচ্ছেন নাকি বাবা আর হয় না যেদিন চলে যায় সেদিন আর কখনোই আসে না শত রজতম রসে তিন ঘাটে হয় খেলারে সুজন রসিক মিলাইছে চাঁদের মেলা মেলা শুকনা গাঙ্গেলে জোয়ার ভাষা নেয় অকুল পাথার কামদেহেতে তৃষ্ণা সাঁতার ভরা সন্ধ্যা বেলা দিলে সাঁতার পাই না কিনার ঘটে মরণ জ্বালা কথাগুলি বাবা কওয়া সহজ সেবে জানা সহজ মানা কঠিন নিগুর প্রেম মিলানিত্য কটা সহজ সাধনার নিশান থাকলে তারা বোঝা যায় বাবা 18টা বছর ব্যাকটানসি পাগল হয়েছে 18 বছর সাধনা কি জিনিস এটা বোঝা খুব কঠিন বাবা প্রেম রসে তিন গাতে হয় খেলা রে মলার তিন গাতে হয় খেলা রে সুজন রসিক বিলাইতে চাঁদে মেলা রে সুজন রসিক বিলাইতে চাঁদে মেলা এখন তো নামের পাগল নাম করলেই খুশি আর নাম করলে এই শিল্পীর জন্য বকশিস হয় আমি কত কত মঞ্চে পাবলিক কাছে মাপ চাই তোকে টেহাও না কোনা কিছু না কোনা তোরা শুনলাম জায়গা আর এই রসের কর্ম করতে হলে আগে সিট বল ঠিক করতে না এই সিট বল ঠিক না থাকলে পানি আর থাকে না ওটা নিজেই থাকে সিট বল কনে এখন আর সিট বল নেই আছে কি বাবা সিট বল জাগো আছে অগণিকা অন্তরিকত রেশকপুরা কুম্ভ এই তিন ধমের সাধনা যার
আর এই তিন দমের তিনটা হাকিগতি নাম: শনিদম, গুপ্তদম, দ্বিদম। এই তিনটি দমের অধিকারী যারা, তারাই কেবল সেই সাম্পান রসকে ধরে রাখতে পারছে। যেমন একটা হাতি 7 দিনের পানি ওর দেহের ভিতরে ধরে রাখতে পারে, আবার বর্তমানে চীনা গরু বাইরে 15 দিন করে খানা ওর পেটে রাখতে পারে, কারণ ওর সিট বল ভালো। রেশক এটা নিচে, কুম্ভক মাঝখানে, পুরক একটা টিউবওয়েল গুলো তাই আছে, পাইপ নিচে আছে, ওর নাম রেশক। নিচে দিছে কি ফিল্টার, পানি ছাইকা হে বালু আইলে ওই পানি খাবো। তারপরে যে সিট বল, যাতা দিলে ওটা ফাঁক হয়, যেন ছাইরা দেয় ওটা রাহে, ওটার পানি ধরে রাহে, পুরো কয়। মানব দেহের মধ্যে ওইরকম সিট বল আছে। সিট বল এনে বাবা ঠিক নাই, ও ধরলেই কি না ধরলেই কি কয়, নামাজ এক তো না পড়লে 80 উপর দোজকে। কয় হুজুর আমি যে পড়ি না, আমার অবস্থা কি? কয় তোর কিসের আবার হুব্বার সুব্বা? হুব্বা সুব্বাই নাই। এই সিট বল যার নাই, হুই না লাভ নাই। রশিকে দিলে সাঁতার, অনায়াসে পাইছে কিনার, নবরস পঞ্চয়াকার, কৃষ্ণ বরণ কালারে ভালো, কৃষ্ণ বরণ কালারে ভালো, কৃষ্ণ বরণ কালা। একজন রশিকে দিলে সাঁতার, অনায়াসে পাইছে কিনার, নবরস পঞ্চয়াকার, কৃষ্ণ বরণ কালারে ভালো, কৃষ্ণ বরণ কালারে ভালো, কৃষ্ণ বরণ কালা। তিন কাটে তিন দেবী খালো, হাতে লয়া মালা, রশিকে পাইলে, পঞ্চরসের রশিকে পাইলে, পরাই তাদের গলায় রে সুজন রসিক বিলাইছে সাথে মেলা রে, সুজন রসিক বিলাইছে সাথে মেলা। সততম যে মরছে টিকাতে হয় খেলা রে, ভালো টিকাতে হয় খেলা রে, সুজন রসিক বিলাইছে সাথে মেলা রে, সুজন রসিক বিলাইছে সাথে মেলা। পঞ্চরস, আগুন পানি বাতাস মাটি নূর। আগুনের রস আছে, পানির রস আছে, বাতাসের রস আছে, মাটির রস আছে, নূরের রস। পাকে পাঞ্জাতন, এই পাঞ্জাতনের করণ দিবে, মধু খাবি হইয়া বেশা। মা রশিদ সরকার কইছে 3 সাগরের পার নিবে, শুদ্ধ একটা গোসল করাইবার। এই যে 17তম, 3 ঘাটে 3 দেবী, কে? ইড়া পিঙ্গলা শোষণ মা, এটা 3টা ঘাট, 3টা নদী, 3টা সাগর, মহাসাগর। ইড়া পিঙ্গলা শোষণ মা, শোষণ মা সাগর। আলেফ লাম মিম, অনেকে বলে থাকে না, লাম মিম নুন, লাম আদম সফিউল্লাহ, মিম ইব্রাহিম, নুন হইল নুন। হই না গেলাম বাবা জীবন ভর, বৈদ্য কইছে পয়সা বানাবার পারি বাবা, খাবার পারি না। এনে বর্তমানে আমরা ফকির ফাকরা যারা আছি গেলে হই নাই যাই, খাইয়া হারি না। এটা নিরালের জিনিস, হাতে করে দেওয়া যাব না। তা মানব দেহের 56 দিন আসে, সেটা কাজ সেটা তো যদি মুর্শিদ বুঝিয়ে দেয়, কোনো ভক্ত সেটাকে শ্রবণ করতে পারে। সূক্ষ্ম সরল না গরল, গরলে না সরলে হইয়া কাম ভাবে নয় প্রেম ভাবে লালিত হয়ে
প্রেমের বেচা কিনা যিনি করে ওনার জন্য হয় এই রস, যার নাম মহারস নবরস একাত্র করে হয় সম্পদ। প্রেম রসে দিন কাটতে হয় খেলারে ভালো, দিন কাটতে হয় খেলারে সুজন রশ্মি নাইতে সামনে ভালো, রশ্মি নাইতে সামনে সূক্ষ্ম প্রেম রসে ভরা বাজান অরসিক খাইস না তোরা, অকালেতে যাবি মারা ওই আয়ু তালারে ভালো তো হই আয়ো তালারে ভালো, হই আয়ো তালা। সে কোন একটা কথা কয়ে যায়, শিশুকালে দুগ্ধ খাবে, যোগ লাগলে রক্ত খাবে, উহা সাধু যারা সাধু। সূক্ষ্ম প্রেম রসে ভরা রসিক খাইস না তোরা, অকালেতে যাবি মারা হই আয়ু তালারে ভালো, হই আয়ো তালারে ভালো, হই আয়ো নদী নদীর উল্টো তাদের অপটাতে চলো, নদী নদীর উল্টো তাদের অপটাতে চলো, চলে উতারে সালাম করে, চলে উতারে সালাম করে, চলে উতারে সালাম করে, হাসান কয় তিন বেলা রে সুজন তোর শিখবি নাই রে আর কথা নাই কইলাম কি কোন গান কেবার আমার কয় কথা শুনবা, আমাকে খলিলি ভালো কয় ভাই তুই নাকি হেন্দি গাইছা, মানে অগো বাইতে ওইটি যে কইতেছ অরে তুই নাকি হেন্দি গাইছা। আঙ্গ মহরলি পাগল আর খলিল পাগল, মানদরে কে পাগরে জানে কয় তখন মানদরম কহারবি কয় কলসে দেখি কয় মানে কতটা বেতবি না মাফ করবো না তো মানদরে কয় ইতরুকা সেরা তার ওইটা খারা কবি না, কয় ইতরুকা সেরা ওইটা খারা কও কি বোধ নি ওইটি কইতাস পাগলের তৈরি হমি। বাবা রে কত কথা তো জীবনে কইলাম, বাসট করা যেদিন শিখবেন সেদিন সেটার সমাধান যাবে। কাদের চান বলছে কামারি প্রেমে কি ভান্ডে রয়, প্রেমিকই যে জন কাম হইতে প্রেম বাসট করে লয়। চেনির গলে গেছেন বাবা কোনোদিন, চেনি বানান দেখছেন কেবা যায়, কেমনি করে যায় পানি রস বোঝাও। কানাইপুর গেছিলাম গানে, তো মনে হইলে একটা চেনির কল আছে, চেনি তৈরি করে ফ্যাক্টরি, তখনকার চেয়ারম্যানের সাথে সম্পর্ক হলো 2 দিন গান। পরে বললাম ভাই আমার যেমন একটা আশা মেলা কিছুই দেখলাম, এই চেনি বানানটা আমি দেখি নেই। কতলে জামনি ঘুমটুম পারলে 2টা-3টার দিকে যাই দেখি আসুন। মোটর সাইকেলটা উনি নিয়ে গেল শীতের দিন, তে গেলাম যাই না দিয়ে উপরে একটা টঙ্গের মতো
কই কিনা দিয়েছে নি বানা মেশিন কো কোন যে ভিতরে নো তে গেলাম গেট পাস লাগলো দি কুশল দিয়া তুইছে একলাই যায় বাঙ্গিয়া রস পড়তাছে ওই রস আবার ওইখানে গেছে ওইখানে যাইয়া দুইটা বাঘ হয়ে গেছে পরে কই রস আহে একভাবে এনে দুইটা বাঘ হয়ে রসকে এটা টালা রস আর একটা ঘোলা রস পরে গেলে মেয়েদের নিকে ওই যে টালা রস দেখতেছেন না ওই এইটা খালি একবার ওই ডেনে যায় বলবো কই ওইটা কই এটা মেশিনে যে চেনিও বাইরে ওটা মেশিনে যে চেনি হয়ে বাইরে আসবো আর ওইটা যা টেনে পড়বো একই রস বাসট মেশিনেও করতে পারে যে মেশিন মানুষে বানাইলো ওই বাসট করে কিন্তু নিজেই এই দেহটারে বাসট করা শিখে নাই শিখছে কি বাবা বাসট করা শিখে নাই মানব দেহটা বাসট করতে হবে দুটি ধার দুটি একই রাস্তায় সৃষ্টির পথ আসে পানি এবং ঘোলা রস এটাকে বাসট করা ধরতে হবে গুরুর কাছে এর সে ভেঙ্গে বলতে পারবো না আমাকে গান রেকর্ড করবে হ্যাঁ সারাদিনে একটা গান পাইবেন না একটা বিষয় কি বাবা হর্ষদ খান বাসেন এখানে বৈশা বলছাল 1000 টাকার জুই তার আইসি হান্তরি কই নেই জানান আপনি কালকা কিনছি 1000 টাকা দিয়ে কেরা নিয়ে গেছে কই হের একটা শিল্পীর নির্বাহিত চলন্ত ধারায় সব শিল্পীকে থানানো ঠিক নেই ফকিরা বলতে থামাবেন ও হালার সুদীর হারে এটা কথা কইব না জসিমরে থামাবেন কইব না এই শ্রেণীর শিল্পী যারা আগে কখনোই থামাবে না থামাইলে আর গান বলা ভাই ব্যক্তির খিদা আছে আমি যে সব কথা কইতেছি এই সাধনার অধিকারী যারা অগদেহ যদি মাটিতে খায় আল্লাহ জানে আমার আগে নেই খায় সাধনার অধিকারী যারা হবে এত সহজ তরিকত গান দিয়ে লাভ কি লাভ নাই শোনা ঠিক না তো গান গাইবে কি আমায় আরে দেখলে চিনিবে গো ওই জল দেখে তুই নয়নে ও যাবে হারা আমি যারে জীবনের আমি যারে আরে রহমান চাল রে হারা আরে
যার সাথে 21টা বৎসর, ও যার সাথে এই দেহের লেনা দেনা হইল, ও যার সাথে মনের কথা কইলাম, ভালোবাসলাম বাবা। আরে এই জগৎটা একটা মানুষই ভালোবাসে, নিঃস্বার্থের ভালোবাসে যিনি গর্ভে রাখে, যিনি গর্ভধারিণী মা। আর নিঃস্বার্থের ভালোবাসে যিনি জন্মদাতা পিতা। তার চেয়ে বেশি নিঃস্বার্থের ভালোবাসে যার কাছে এই রূপ যৌবন বিক্রয় করে দিয়েছি। বাবাজান দরদি দয়ালে দয়া একটা সন্তান গর্ভে রেখে যদি তার পিতা চলে যায়, যে গর্ভে ঠাঁই দেয় যে মা জননী, ওই সন্তানটা মানুষ করতে যে কত কষ্ট, একমাত্র ওই মা ব্যতীত ছাড়া কেউ বুঝে আরে না। একজন ব্যক্তি গর্ভে সন্তান রেখে তার স্বামী চলে যায়, ওই সন্তানটা যখন জন্ম হয়ে ভূমিষ্ঠ হয়ে এই দুনিয়ার ভিতরে আসে, মা কাহে করে মাটি কাইটা ওই সন্তানটারে খাওয়াইয়া পড়াইয়া বড় করে মানুষ করছে বাবা। মার এই কাহের মধ্যে মাটি নিছে, মাঝে কত কষ্ট করছে ও বুঝে নাই। বুঝছে কি বাবা? আরে যখন ওই সন্তানটা বিয়ার উপযুক্ত হইল, বিয়া করাইল, ওই সন্তানটা ব্যবসা করে, ব্যবসা করার পরে যখন বাড়িতে আসে তখন বউ ওই সন্তানটার কাছে বলে, তোমার মা আমার অনেক জ্বালায়, তুমি তো বাড়ি থাকো না। ও বাবা, একটা পুরুষ মানুষ যদি কাজ করে বাড়িতে আসার মাথাটা কি ঠিক থাকে? যতক্ষণ পর্যন্ত হাত মুখ দিয়ে ফ্রেশ না হবে ততক্ষণ পর্যন্ত আর মাথা ঠিক থাকবে না, খানা দানা করলে মাথাটা ভালো থাকবে। ও বাবা, একে একে 4-5 দিন বলছে, হঠাৎ করে হাতের মধ্যে একটা নড়ি নিয়ে সরাসরি দৌড়ে আমার ঘরে গেছে, যায় না, কোনো কথাবার্তা নাই বাবা। মার মাজার মধ্যে মন 2টা বাড়ি মারছে, গলা কাটা মুরগির মতো মালা ভাইতেছে। মালা ভায়া বলতেছে, নগরবাসী কেনাও সমান, এই দেহ পুরা শরীরে আমার আর আঘাত হয় না। আঘাত করে চলে গেছে। পরের দিন মা তো ওর মতো নাক কাটা জগতে নাই, আঘাত দিবে না ঘুরে আমার সন্তান খুঁজে। আর এই জগতের মধ্যে যার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা যার বেশি নেই, ওর মতো দুঃখী জগতের মধ্যে নাই রে জননী। আশিক ভাই রে, আমার রহমান চন্দ্রের মতো মানুষ, তাই যদি চন্দ্রের মতো মানুষ যার হারাইছে, আরে তার স্মরণে স্মরণ। পরের দিন সন্তান চলে গেছে ব্যবসার কাজে। ও বাবা, প্রচন্ড জ্বর হয়েছে, সন্তান আসতে দেরি হয়েছে,
যারে নিয়ে যার জন্য কামাই করে রেস তিনি ঘরে শুয়ে দিচ্ছে। এখন তো কারে হাতের মধ্যে একটা কুপ্পি ধরাইয়া রাত্র 9টা যখন বাজে, গ্রাম বাড়ি অনেক রাত্র হয় বাবা, কুপ্পি ধরাইয়া জিজ্ঞাসা করতেছে, ও নগরবাসী, আরে তোমরা তো হাটে গেছিলা, তোমরা কি আমার সিরাজ রে দেখছো? কত ঝড় বৃষ্টি হইল, আমার সিরাজ এখনো বাড়ি আসে নাই। আরে কালকা মারে নদীতে বাইরেছে, মা ওদিন সন্তান খুঁজে 2-4 বাড়ি যখন ঘুরতে ঘুরতে ওই ছেলেটা আসতেছে, আসার পরে হাতের থেকে ব্যাগ ট্যাগ বাজারে সকল কিছু ভরে গেছে। আরে মারে কালকা ঘাত করলাম, মা ইসকে আমার কুপ্পি ধরে দিস্তাইতেছে, আমার সিরাজ আসে কিনা। মা দক্ষিণী খোঁজ না পাইয়া হাঁটতে হাঁটতে ঘরের ভিতরে চলে গেছে। সন্তানটা বিবির কাছে না যাইয়া আগে মার কাছে যা কইতেছে, মা, ও মা। মা বলতেছে, বাবা রে ছোট, আমি তোর ভোরে বাবা আজকে কিছু কই নাই, তুই আমার আর মারিস না। আরে কারণ আমার এই বুড়ো শরীরে আর আঘাতে সহ্য হয় না। ও সন্তানটা কয়, মা দরজাটা খোলো, মা আমি তোমারে দেখি। ও মা, আমি তোমারে দেখি। মা ভয়ের চোটে দরজা খুলে না, সন্তান জোরে ধাক্কা দিয়ে দরজাটা ভেঙে যখন ঘরের মধ্যে ঢুকছে, মা ভয়ের চোটে চোখের নিচে চলে গেছে। আরে কয়, বাবা তোর কাছে আমি মাফ চাই, তুই আমার আর আঘাত করিস না। সেদিন দিনের বেলায় ছিল, আরে পাড়া প্রতিবেশী এসে ধরছিল, আজকে অনেক রাত হয়েছে বাবা, কেউ আসবে না ধরার মতো আমার শরীর। মা আঘাত সহ্য না করতে পেরে, এই হৃদয়টার মধ্যে আঘাত সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে এই দুনিয়ার থেকে চলে গেছে। মা জগৎ থেকে চলে গেছে। এই জগতে যার মা দক্ষিণী নাই গো, তার মনের কথা বলার নাই। বিদেশে বিপাকে যদি কারো বেটা মারা যায়, পাড়াপতি না জানিতে রে বাবা, আগে জানে মা। আজ যদি এটা বারা দেশের লোকে না জানিত আগে জানে। তাই এই জগতে একটা কথা বলে যাই, আমার জীবনে হয়েছে কিনা আমি জানি না বাবা, একটা অনুরোধ, যদি মা থাকে, বাবা থাকে, কাবা এবং মদিনা দুইটাই আপনার পাশে, এদেরকে সেবা যত্ন না করলে কখনো ওলি হওয়া সম্ভব না। তাই সাধক তাই বলছে, ওরে জানে হারা, আমি জানে দেখলে চিনবে আরে চল
দেখে নয়নে ওরে দেখে জল মণিমুক্তা হীরা কাঞ্চন সব থাকিলে ঘরে ওরে অর্থ হলে সবই সবই মিলে গো রহমান চান দিন কয়েক দিন পরে রে মণিমুক্তা হীরা কাঞ্চন হাস্য মজা সব থাকিলে ঘরে অর্থ হলে সবই মিলে গো তাহে যে বাজার দিলি কয়েক দিন পরে গো শুধু মন বিক্রয় হয় মনের দরে মিলে হীরা কাঞ্চনে আসেন বাজারই মন মিলে এলা হীরা কাঞ্চনে ও যাবে হারা আমি যাবে স্মৃতি ও নে যারে জীবনে যা হারাইয়াছি রে আরে ভাই পাবো কিনে এইটুকু মাত্র আছে বাকি রে দরদি মনে কারণে রতি রে
জানে হারাইয়াছি রে ও বাজার পাবো ফিরিয়া ওরে এই তো ওরে আমার জ্বালা ওটা জুড়াই না জ্বালা জুড়াই আমার ভিতরে লাইগাছে আগুনের রহমানে বাজান আগুন লাইগাছে রে আমার জ্বালা ওটা জুড়াই না জ্বালা জুড়াই আবার আমার আছে হারাইছে ভবে সেই সেই জানের ব্যথা অন্য কি তাই বুঝে রে আমার জ্বালা ও জুড়াই না যার হারাইছে সেই তো হারাইছে সেই তো জানে নাই মোর মাতা নাই মোর পিতা কার ছায়াই দা রব রে আমার জ্বালা ওরে জুড়াই না জায়গা মাতা নাই মোর পিতারে ভবে নাই কাজরার ভাই রে আমার মুখ দেখা তু কেউ বুঝে না হাসে কথা পালাবো কোথায় যায় রে কার ছায়াই ছায়া আরে তারা বলে রহমান সান তাজেদ সান আরে একবার দিবি কয়ারে আমার গালা জুড়াইলা অনেক দিন হয় রহমান সারারে ভবে খুঁজি তার হে ধারে ধারে অনেক দিন হয় তাহে সারা ভবে দেখা দেয়া শিয়ারে
আমার তোরা হইলে মূর্তি হাসেম বাজার আরে আমার রহমান প্রেমের কি জ্বালা রে আমার জানা কাছে আমার কাছে অসময়ে কোথায় রইলা আমার রহমান চান আজকে তুই দেখা দে রে আইব পরাণ অসময়ে কোথায় রইলি আমার তাহের চান তোমারে দেখিলে আমার জোড়াই তো পরাণ জোড়ার কবুতর যাবর রে তরিকার ভাই জোড়া ভাঙ্গা যায় মুর্শিদ হারা ভক্ত যারা তারা তেমনি হইয়া যায় গুরু জানে ভক্তের ব্যথা গুরু চলে ভক্তের ব্যথা চারি চলে যান গুরু চলে ভক্তের ব্যথা অন্য ব্যথা বুঝবে না গুরু চলে ভক্তের ব্যথা দেখা দে রে ও রহমান দেখা দে আমারে ঘরে বুকে লয়ায় আমি কাটবো দেখা সুখে গুরু জানে ভক্তের ব্যথা গুরু চলে ভক্তের ব্যথা রহমান মিলে বুঝবে কানা গুরু জানে ভক্তের ব্যথা রহমান বিনে বুঝবে কেন ভাইয়ে জানে ভাইয়ের দরদ যার মরছে জোড়ার ভাই ভাই সুখেতে ইমাম হোসেন কারবালাতে পানি তো খায় না। আমার তরিকার ভাইকে দেখলে রে আমার রহমান দেখা যায় আজকে আমার ও রহমান তাই যদি পলাইলি কোথায় তরিকার ভাই বুকে আইবে তবে দেখলে রহমান দেখা যায় তরিকার ভাই বুকে আইবে তুই বিজয়ার তরিকার ভাইকে দেখলে আমার হাসেম বাজান দয়াল দেখা যায় আজকে আমার রহমান তাহেজ পালাইলি কোথায় না দেখিলে প্রাণে মরি বাঁচি না পরাণে মুর্শিদ হারা ভক্ত যারা তাদের চেনা যাই দেখিলে দুঃখ মরা ব্যথা লইয়া কান্দি বসে নির্জনে মনের দুঃখ বলবো রে তার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে তার ব্যথা লইয়া ব্যথার বিচার যারে দিমু
সেই তো ব্যথা দিল, সেই ডালে ভর রসাইছিলাম সেই ডাল ভাঙ্গাই গেল। সেই ডাল কথার বিচার চলে তরিকার ভাই সেই তো ব্যথা দিল, সেই ডালে ভর রসাইছিলাম সেই ডাল ভাঙ্গাই গেল। আরে ভাবে চার কুলেতে বসা ছিলাম, কুল গেছে তার কারণে, মনের দুঃখ বলবো রে তার দিলাই অতি আপন মা জননী এই জগতে সব ফুরাইয়া গেছে, মনের যত গোপন কথা কইতাম মায়ের কাছে, আমার পাগল আমি সব ফুরাইয়া গেছে, মনের যত গোপন কথা কইতাম মায়ের কাছে, আমি আরে মায়ে আদর কইরা ঘুম পাড়াই বদলে মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদিরাই ভুবনে, মনের দুঃখ বলবো রে কার বন্ধু বন্ধু বইলা যখন কান্দাই উঠে মোরা বুঝু রাইয়া যাই গো দেখলে তুই নয়ন রহমান রহমান বইলা যখন রে তাই যুদ্ধ চান কান্দাই উঠে মোরা বুঝু রাইয়া যাই গো দেখলে তুই নয়ন যার চরণ দেখলে এমন মনে
মনের দুঃখ বলবো রে কার দরদি নাই ভুবনে মনের কথা বলবো রে কার সবে আবার রহমান নাই ভুবনে মনের কথা বলবো রে জীবনটার বিনিময়ে ওরে বাজান চাইছিলাম এক সাথী সব আমারে কইরা গেছে তুই ঠিক করলো জীবনটার বিনে ময়ে গো আরে পাগল চাইছিলাম এক সাথী সব আমারে কইরা গেছে তুই আরে সরকার রশিদের নাই চাওয়া পাওয়া ওরে পাগল ব্যথার বিদুর পরালে মনের দুঃখ বলবো রে তার শুনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে তার আমি বক্ষ ভরা ব্যথা লয়ে পক্ষ ভরা ব্যথা লয়া মনের দুঃখ বলবো রে কার শোনে আমার দরদি নাই ভুবনে মনের দুঃখ বলবো রে কার জয় বিশ্বকাপ ছিলেন এই